আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন একটা হাঁস রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমি যেরকম পারি সেরকমভাবেই রান্না করেছি। তো হাঁসটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কিছুক্ষণ লেবু আর আদা রসুন বাটার পানিতে একটু ভিজিয়ে রাখছিলাম, যাতে বতকের যে একটা পাতি হাঁসের যে একটা কাঁচা গন্ধ, তো সেটা চলে যায়। তো ভিজিয়ে রাখার পর আমি একটা ছাকনাতে তুলে নিলাম। আর এইদিকে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এটাতে একটু গোশটা হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, যাতে পাতি হাঁসের যে একটা গন্ধ, সেই গন্ধটা যেন না থাকে। খুব বেশি ভাজলে আবার গোশটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, চিমড়া হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো হালকা করে একটু ভেজে নিব। তো দেখেন পানি ছিল একটু, পানিগুলা শুধু শুকাইয়ে ফেলে দিব, তারপরে হয়ে যাবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন তারা আর আনসাবস্ক্রাইব করে দিবেন না, এটা আপনাদের কাছে একটা অনুরোধ। তো গোশটা ভেজে পাশে রেখে দিয়েছি। তারপরে এই যে কড়াইয়ে সামান্য একটু জিরা আর শুকনা মরিচ তেলে দিয়ে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তখন মশলা দিয়ে দিলাম, লবণ, মরিচ, হলুদ, আদা রসুন বাটা, সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। ভালো করে না কষালে গোশ খেতে মজা লাগবে না। আর বতকের পাতি হাঁসের গোশ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। শীতের মধ্যে হাঁসের গোশ খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই যে কষানো প্রায় হয়ে গেছে। তো এরপরে আমি ওই ভাজা গোশটা ঢেলে দিব। আমার এই হাঁসের ওজন ছিল প্রায় 1 কেজি, সব ফেলে দিয়ে 1 কেজি মতো টিকেছে। তো প্রচুর তেল ছিল, তো অনেক তেল বের হয়েছে, রান্নার পরও অনেক তেল বের হয়ে গেছে। তো সবাই পাশে থাকবেন, পাশে থেকে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, চুলার জাল নিভিয়ে দিয়েছি। আস্তে আস্তে সুন্দর করে ভাপে ভাপে হয়ে যাবে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি যেগুলো ভিডিও দিব আপনারা দয়া করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। দয়া করে সবাই আমার পাশে থাকবেন। এই যে নিয়ে চলে আসলাম, আসার পরে একটু ঢং করে নিলাম, ঢং করাই হচ্ছে কাজ। তারপরে খেতে বসলাম সবাই মিলে। তো আমার ছেলে বলছে, আম্মু ওভাবে মরিচটা দিও না, মরিচটা ভাতের মধ্যে খাড়া করে দাও। তো আমি আবার ভাতের মধ্যে খাড়া করে দিলাম। দিয়ে যে আল্লাহ হাফেজ।